ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের সাধারণ সভা রায়গঞ্জে। এদিন শনিবার দুপুরে রায়গঞ্জে বিধানমঞ্চে অনুষ্ঠিত হল ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের সাধারণ সভা। এদিনের মূল আলোচ্য বিষয় ছিল জেলার বিভিন্ন ব্যবসায়ী ও প্রতিনিধিদের একত্রিত করে ব্যবসার প্রসার ঘটানো। সভায় উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পোদ্যোগী ও চেম্বার অব কমার্সের সদস্যরা। সভায় ব্যবসায়িক পরিবেশের উন্নতি, নতুন বিনিয়োগের সুযোগ ও স্থানীয় ব্যবসায়ীদের সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এই বিষয়ে ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো ব্যবসায়ীদের একসঙ্গে এনে নতুন সুযোগ সৃষ্টি করা। জেলার অর্থনৈতিক বিকাশের জন্য একসঙ্গে কাজ করতে হবে। আজকের সভায় সেই বিষয়গুলি আমরা আলোচনা করেছি। এই প্রসঙ্গে তিনি আর কি বলেন শুনুন বিস্তারিত। দাদা, আপনার নাম, আপনি কি দায়িত্বে রয়েছেন? আমার নাম শঙ্কর কুন্ডু, আমি জেনারেল সেক্রেটারি ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের। আজকে চেম্বার অফ কমার্সের তরফ থেকে কি প্রোগ্রাম হচ্ছে আপনাদের? আজকে স্বর্গীয় জয়নারায়ণ সোমানির স্মৃতিমঞ্চে আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিং হচ্ছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে সংগঠনগুলো আছে তাদের সংগঠনের প্রতিনিধিরা, সংগঠন সম্পাদক, প্রেসিডেন্ট, এই প্রতিনিধিরা বিভিন্ন সংগঠনের জেলার ইটাহাট থেকে বাঙ্গার থেকে শুরু করে দিকে সোনাপুর পর্যন্ত সমস্ত জায়গার প্রতিনিধিরা আসবে। সেখানে আমাদের ব্যবসায়ীদের সুবিধা অসুবিধা, বিগত দিনের কাজকর্ম নিয়ে আলোচনা হবে। আগামী দিনে আমরা কিভাবে চলবো তার পথ নির্দেশনা হবে। এখান থেকে আগামী দিনের লক্ষ্য কি থাকতে পারে আপনাদের? আগামী দিনে ব্যবসায়ীদের ব্যবসা করে বাঁচার তাগিদে যে সমস্ত পথ অনুসরণ করা দরকার হবে, যে সিদ্ধান্ত হবে, সেইভাবে আমাদের আজকে আলোচনা হবে। চেম্বার অফ কমার্সের একটা বড় ভূমিকা থাকে এই এলাকাতে, শিল্পাঞ্চল, বিশেষ করে কলকারখানা, এইসব দিকগুলো দেখা গেছে। সেক্ষেত্রে আমাদের এই জেলাতেও এখনো পর্যন্ত সেভাবে কোনো রকম কোনো শিল্প নেই। না, শিল্প আমাদের জেলাতে যথেষ্টই আছে, বরং অন্যান্য আমাদের উত্তরবঙ্গে যে শিলিগুড়ি বা জলপাইগুড়ি বাদ দিলে অন্যান্য জেলার চেয়ে আমরা পিছিয়ে নেই। নতুন নতুন শিল্প হচ্ছে, যাতে নতুন নতুন শিল্প উৎসাহ নিয়ে এগিয়ে আসে। সরকারের যথেষ্ট প্রচেষ্টা আছে শিল্প হওয়ার ক্ষেত্রে, বিভিন্ন রকম সুযোগ সুবিধা আছে, সেগুলো মাথায় রেখে আমরা চলছি এবং তাতে সেভাবে আমরা অনুপ্রাণিত করছি। সেসব নিয়ে কোনো আলোচনা হবে? নিশ্চয়ই আলোচনা হবে, সেগুলো নিয়েও আলোচনা হবে। ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও ভবিষ্যতে আরও সহযোগিতার পরিকল্পনা নিয়ে শেষ হয় আজকের সভা। চেম্বার অব কমার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীতে এ ধরনের সভার মাধ্যমে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও উন্নতির পথ সুগম করা। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা, আর সেই শিক্ষার প্রতিক্রিয়া জিনিয়াস এডুকেয়ার একাডেমি। এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয়, যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয়। অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান। এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা। পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা কার্যক্রম, যা শিশুর সার্বিক, মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকেয়ার একাডেমিতে। যোগাযোগ করুন 919563630109 এই নম্বরে। আমাদের ঠিকানা ঘুমডাঙ্গা, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। জিনিয়াস এডুকেয়ার একাডেমি, জ্ঞানের আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ।